وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া সুজুদ। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ জুমার দিন আল্লাহ তাআলার ঘরে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আসার, বসবার, কিছু কথা বলবার, শ্রবণ করার তৌফিক দান করেছেন, এজন্য দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা মানুষ হিসাবে, বান্দাবান্দি হিসাবে আল্লাহ তাআলার যতই শুকরিয়া আদায় করি না কেন ততই কম হবে। প্রকৃতপক্ষে শুকরিয়া আদায় করাটা এইটাও একটা নিয়ামত, এর আবার শুকরিয়া কেমনে আদায় করবো? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত জাতি, ধর্ম, বর্ণ থেকে বাছাই করে আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকারোক্তির তৌফিক দান করেছেন, তথা ইসলামের নামক মহান সত্য ধর্ম আমাদেরকে দান করেছেন, এর উপর আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ তাআলার দেয়া বড় নিয়ামত, বড় দৌলত। সর্বাবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা আমাদের কর্তব্য। কেননা আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে মুসলিম না বানিয়ে কোনো এক অমুসলিম, যে কোনো ধর্মের হোক না কেন, সে মুসলমান না, এমন কোনো ধর্ম অবলম্বনকারীর ঘরে যদি আমাদেরকে জন্ম দিতেন, আমাদেরকে সৃষ্টি করতেন, তাইলে জন্মগতভাবে তো আমরা দিন পাইতাম না, আল্লাহকে চিনতাম না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতাম না। তো ওই অবস্থায় যারা আছে না কেন এখন, যদি আমরা চিন্তা করে দেখি, তো কয়জন মানুষের কপালে, ভাগ্যে জোটে যে সে হক দিনকে, ইসলামকে বুঝে জেনে সেটাকে মান্য করে? এরকম খুব কম মানুষের ভাগ্যেই জোটে। বিষয়টা হচ্ছে, বিষয়টা হলো, মানুষ ইসলাম যে সত্য, ন্যায়, ইনসাফের ধর্ম, আর সমস্ত ধর্মের উপরে এর স্থান, অন্য সবগুলো যে অসার, এটা অনেক বেধর্মীরাও বুঝে, জানে, কিন্তু পারিবারিক অবস্থার কারণে, সামাজিক অবস্থার কারণে, কিংবা পৈতৃক যে মিরাস বা উত্তরাধিকারী হিসাবে সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার ভয়ে, এরকম বিভিন্ন কারণে মানুষ তারা ইসলামকে গ্রহণ করে না। দেখা যায় চলতে ফিরতে অনেক হিন্দুরা, অনেক বৌদ্ধ খ্রিস্টানরাও কথায় কথায় আমাদেরকে, আমাদের অভিবাদন, আমাদেরকে সালাম দেয়, ইনশাআল্লাহ বলে, মাশাআল্লাহ বলে। তো তারা আসলে, আমরা তো কখনো তাদেরটা অনুসরণ করে কখনোই বলি না, কিন্তু তারা জানে আসলে এটা সত্য, এটা সুন্দর। মুসলমানরা যে সমস্ত উৎসব করে, ইবাদত করে, আমল করে, এগুলোর মধ্যে কোনো গান্দেগি নাই, ময়লা আবর্জনা নাই, অশ্লীলতা নাই, বেহায়াপনা নাই। অথচ অপরপক্ষে অন্যান্য মানুষদের, অন্যান্য সংস্কৃতি যেগুলো আছে, দেখা যায় বেহায়াপনা, বিভিন্ন উলঙ্গপনা, বিভিন্ন কিছু। তো এই খারাপিগুলো ইসলামের মধ্যে নাই। তো এই জন্য ইসলাম হলো সবচেয়ে উত্তম ধর্ম, আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। আর এই ইসলামের যিনি গাইড ছিলেন, পথ প্রদর্শক ছিলেন, তিনি ছিলেন সমস্ত রকম পাপ পঙ্কিলতা থেকে মুক্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগির মধ্যে তার জীবনে কোনো গুনাহ হয় নাই, তিনি কখনো অন্যায় অত্যাচার করেন নাই। তিনি ছিলেন সবচেয়ে বড় ইনসাফগার, সবচেয়ে বড় ন্যায় প্রতিষ্ঠাকারী ব্যক্তি।
আর তার উপরেই আল্লাহ তাআলা 30 পারা কোরআনকে ধাপে 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 অবতীর্ণ করেন। এই কোরআন পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে আদেশ করেন যে তোমরা সৎ লোকদের সঙ্গ গ্রহণ করবে, অসৎ লোকদের থেকে দূরে থাকবে, পরহেজ করবে, তাদের সঙ্গ কখনোই গ্রহণ করবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, হে আমার মুমিন বান্দা বান্দিরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। শুধুই ভয় করো তা না, বরং আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। সাথে সাথে আল্লাহ তাআলা এই শর্ত আরোপ করে দিয়েছেন, এই কয়েদ করে দিয়েছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা নেককার লোকদের সঙ্গ গ্রহণ করো, ভালো মানুষদের সাথে চলো। কথায় আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সৎ লোকের সাথে চললে মানুষ সৎ হয়, ভালো হয়, নেককার হয়, দিনদার হয়, পরহেজগার হয়। এজন্য বলা হয়েছে সৎসঙ্গে স্বর্গবাস। ভালো মানুষ যেহেতু জান্নাতে যাবে, স্বর্গে যাবে, তো যে ভালো মানুষের সঙ্গ গ্রহণ করবে সেও জান্নাতি হবে, ভালো মানুষ হবে। এইটাই হলো স্বাভাবিক কথা। আর যেই লোকটা অসৎ, যেই লোকটা চরিত্রহীন, যেই লোকটা হারামি, বদমাইশ, লম্পট, তো তার সঙ্গ যদি কেউ গ্রহণ করে, ধীরে ধীরে ওই সঙ্গ গ্রহণকারী ব্যক্তি ওই রকম লম্পট, ওই রকম বদমাইশ, ওই রকম চরিত্রহীন হয়ে যাবে। এই জন্য কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের সঙ্গ গ্রহণ করো, ভালো মানুষদের সোহবত গ্রহণ করো। দুনিয়ার মধ্যে যেরকমভাবে আমরা মোরব্বা খাই, মোরব্বা দুধ মিশিয়ে, চিনি মিশিয়ে, পরে বিভিন্ন রকম চাল কুমড়া হোক কিংবা অন্যান্য ফল দিয়ে হোক বা কদু দিয়ে হোক, এই মুরব্বার পিছনে কোনো না কোনো মুরব্বি মেহনত করে, ওইগুলোকে কাটে, ওইগুলোকে ছেলে ভালো মতন করে ধোয়, তারপরে ওইগুলো উত্তপ্ত পানির মধ্যে ছেড়ে দেয়, ভিতর থেকে রস বের করে ফেলে, তারপরে দেখা যায় শিরা বানায়, তার মধ্যে ভালো ভালো মশলা, সুঘ্রাণ জাতীয় উপাদানগুলো মিশায়। এরপরে যখন উভয়টার সংমিশ্রণ ঘটায়, উভয়টাকে একত্রে জাল দিয়ে রেখে দেয়। কয়েক ঘন্টা পর যখন মশলাপাতি, তারপরে ভিতরকার শিরা, ভিতরকার সমস্ত বিষয় ভালাইগুলো যখন একে অপরের সাথে মিশে যায়, তখন সুন্দর মুরব্বা তৈরি হয়। তো কোনো না কোনো মুরব্বির মেহনতের কারণেই মুরব্বা হয়। ঠিক তেমনিভাবে মানুষ এক ধরনের মুরব্বা। মানুষকেও যদি ওইরকম সুস্বাদু খাবার যেরকম মুরব্বির মাধ্যমে বানানো হয়, সুন্দর মানুষের পছন্দনীয় বস্তু হয়, তো মানুষ প্রকৃতপক্ষে ভালো মানুষ হওয়ার জন্য, ভালো পুরুষ ভালো মহিলা হওয়ার জন্য, দিনদার মুত্তাকি পরহেজগার আল্লাহ ওয়ালা হওয়ার জন্য কোনো না কোনো পরহেজগার আল্লাহ ওয়ালাদের সঙ্গ সংস্রব গ্রহণ করতে হয়। যদি কাজ থেকে তাদের সঙ্গ গ্রহণ নাও করা যায়, দূর থেকে তাদেরকে ভালোবাসা। এখন তো প্রযুক্তির যুগ, আমরা দূর থেকে নিয়মিত বিভিন্ন বুজুর্গদের, বিভিন্ন আল্লাহ ওয়ালাদের নিয়মিত সাপ্তাহিক প্রতিদিনের যখন যেখানকার যে আলোচনাগুলো হয়, সেগুলো বিভিন্ন হক্কানি আল্লাহ ওয়ালাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে কিংবা ফেসবুকের মাধ্যমে আমরা নিয়মিত একেবারে আপডেট সমস্ত বয়ানগুলো আমলের নিয়তে, অন্যের কাছে পৌঁছে দেওয়ার নিয়তে শুনতে পারি, জানতে পারি, আমল করতে পারি। এমনিভাবে এরকম শুক্রবার যত হুজুররা বয়ান করে থাকেন মসজিদের মাইকে, তারপরে বছরে যে সিজনাল যে সমস্ত বয়ানগুলো হয়, মাহফিলগুলো হয়, সেই সমস্ত বক্তাদের, ওয়াইজিনদের, আল্লাহ ওয়ালাদের কথাগুলো শুনে আমরা আমলের নিয়তে যদি শুনি, হেদায়েত পাওয়ার নিয়তে যদি শুনি, দেখা যায় কোনো না কোনো একটা কথা আমার ভিতরে, আপনার ভিতরে হয়তো ঢুকে যাবে, হয়তো বসে যাবে। না জানি সেই কথাটা, না জানি সেই নসিহতটা, না জানি হুজুরের সেই নেক নজরটা আপনার আমার জীবনের পরিবর্তনের কারণ হয়ে যেতে পারে। এজন্য মূল কথা হলো হাল জামানার সমস্ত রকমের ফিতনা ফাসাদ থেকে বাঁচতে হলে, রক্ষা পেতে হলে
হাদিসে এসেছে যে এই জামানা, শেষ জামানায় ঈমানকে ঠিক রাখা এরকম কঠিন, যেমন আগুনের অঙ্গার, জ্বলন্ত আগুনের অঙ্গার কয়লা হাতের মধ্যে রাখা যেরকমটা কঠিন কষ্টকর, ঠিক ঈমানকে নিজের ভিতরে ফিট রাখাটা, ঈমানের উপর চলাটা, আমলকে ঠিক রাখা এর থেকেও বেশি এরকম কষ্টকর। মানুষ সকালে মুমিন থাকবে, বিকালে বা সন্ধ্যায় কাফের হয়ে যাবে, আবার বিকালে বা সন্ধ্যায় মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। মানুষ তাদের নিজেদের দ্বীনকে, ঈমানকে দুনিয়ার তুচ্ছ সম্পদের বিনিময়ে, দুনিয়ার তুচ্ছ নিকৃষ্ট বিষয়ের বিনিময়ে দ্বীনকে, ঈমানকে বিক্রি করে দিবে। এই জন্য হাদিসে পাকের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আর রাজুলু আলা দীনি খলিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ তো তার বন্ধুর আদর্শের অনুসরণকারী। বিষয়টা হলো, মানুষ যার অনুসরণ করে, যার সাথে উঠা বসা করে, যার সঙ্গ গ্রহণ করে, সে যে আদর্শে আদর্শবান হয়, তার যেই মন মানসিকতা, তার যেই চলা বলা উঠা বসার ঢং ধরন সুরত, তো যে ব্যক্তি ওই ব্যক্তির ওই ব্যক্তির সোহবত গ্রহণ করে, সঙ্গ গ্রহণ করে, তো সেও ওই তারই অনুকরণ করে থাকে। দেখা যায় আমাদের বাচ্চারা, তারা তো হাঁটতে পারে না, ঠিক মতো দাঁড়াতে পারে না, কিন্তু দৌড় দেওয়ার চেষ্টা করে। ফলে দেখা যায় একটু এক পা দু পা সামনে অগ্রসর হতে না হতেই বাচ্চা হঠাৎ ঠাস করে পড়ে যায়, আবার ওঠার চেষ্টা করে, আবার পড়ে যায়, আবার ওঠার চেষ্টা করে, আবার পড়ে যায়। কিন্তু এরকম করতে করতে এক সময় বাচ্চা ঠিকই হাঁটতে শেখে, ঠিকই চলতে শেখে। তো প্রকৃতপক্ষে দ্বীনের উপর চলার জন্য, দ্বীনদার হওয়ার জন্য প্রত্যেকটা পুরুষের, প্রত্যেকটা মহিলার এরকম সংগ্রাম, এরকম শ্রম, এরকম মেহনত করতে হয় যেরকমটা বাচ্চা করে থাকে। বললাম যে বাচ্চা হাঁটতে পারে না কিন্তু দৌড় দেওয়ার চেষ্টা করে, ঠিক সেরকম ভাবে আমরা মুমিন মুসলমানরা, আমরা সবাই গুনাহগার, আমরা দ্বীনের উপর চলতে পারি না। হঠাৎ দেখা যায় দ্বীনের বোঝা এসে গেল, কিংবা কোনো বয়ান শুনলাম, বা হঠাৎ করে জজবা আসলো, খুব নামাজি, খুব পরহেজগার, খুব দরবেশ সাহেব, আবার হঠাৎ করে দেখা যায় 2-4 দিনের মাথায় তার দরবেশি শেষ, তার নামাজিগিরি শেষ। কিন্তু না, আমরা এর দ্বারা কখনোই নৈরাশ হব না, এর দ্বারা আমরা আমল থেকে দূরে সরে যাব না। দেখা যায় আপনি এখন আমল করলেন, একটু পর ছেড়ে দিলেন, ভুল হয়ে গেল, আবার আমলকে ধরি, আবার হয়তো ভুল হয়ে যাবে, আবার আমল ধরবো, আবার ভুল হয়ে যেতে পারে, আবার আমলকে ধরবো। দেখা যায় আমরা নামাজ পড়ার জন্য, সমস্ত নেক আমল করার জন্য আমাদের জন্য শর্ত একটা বিষয়, সেটা হলো ওযু করা। ওযু ছাড়া যে সমস্ত আমল, ওযু করার শর্ত, সে আমলগুলো ওযু ছাড়া হয় না। ধরেন কোরআন মাজিদ তিলাওয়াত করা স্পর্শ করে, এরপরে নামাজ আদায় করা, এরকমভাবে যে সমস্ত আমলগুলো করার জন্য ওযু লাগে, তো ওযু ছাড়া সে আমলগুলো হয় না, আর আমরা সেগুলো করিও না। তো আমরা যখন একবার ওযু করি, নামাজ পড়লাম, এরপর আবার নামাজ পড়বো, মাঝখানে আমাদের ওযু ভেঙে গেছে, তো প্রকৃত নামাজি ব্যক্তিকে এরকমটা কখনোই করবে যে আমার তো ওযু নাই, তাহলে আমি আর নামাজ পড়তে যাব না, এরকমটা কেউই করবে না। বরং প্রত্যেকটা নামাজি পুরুষ, প্রত্যেকটা নামাজি মহিলা, তারা আবার ওযু করে নেবে, তারা আবার পাক সাফ হয়ে আবার নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবে, আবার কোরআন মাজিদ স্পর্শ করার জন্য ওযু করবে। ঠিক এরকম ভাবে আমি গুনাহগার, আপনি গুনাহগার, আমরা সবাই গুনাহগার। কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেকটা আদম সন্তান সন্ততি হলো গুনাহগার। আর ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর সর্বোত্তম গুনাহগার হলো ওই মানুষ, ওই পুরুষ, ওই মহিলা, ওই ব্যক্তি যে তওবা করে, গুনাহ হয়ে গিয়েছে আবার তওবা করে। যেরকম ভাবে আমাদের জন্য ওযু ছুটে গেলে ওযু করাটা সহজ, সুন্দর পানি সামনে আছে, আমরা ওযু করে নিলাম, বাস আবার পবিত্র হয়ে গেলাম। এরকম ভাবে প্রত্যেকটা মানুষ যখন গুনাহ করে ফেলে, তার আমলের ওযু কেমন যেন ছুটে গেল, সে গুনাহগার হয়ে গেল, বেউযু হয়ে গেল, বাস সে আবার আল্লাহ তাআলার কাছে তওবা করবে, আবার আল্লাহ তাআলার কাছে রোনাজারি করবে, চোখের পানি ফেলাবে,
আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা বসে আছেন কুদরতিভাবে। আল্লাহ তাআলা তো আমাদের সবাইকে ডাক দিয়ে বলেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, হাল মিন মুস্তারজিকিন ফারযুক লাহ, হাল মিন, এরকম ভাবে কোনো এরকম কেউ আছে কিনা যে তওবাকারী আমার কাছে তওবা করবে, আমি আল্লাহ তার তওবা কবুল করে নিব, তাকে মাফ করে দিব। এরকম কি কেউ আছে আমার কাছে রিজিক অন্বেষণকারী, রিজিকের অভাব, আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমার রিজিক দিয়ে দিব। এরকম ভাবে কেউ কি আছো অসুস্থ, আমার কাছে শিফা চাও, আমি আল্লাহ তোমাকে শিফা আরোগ্য দান করব। তো যেটা বলতেছিলাম, অজু ভেঙে গেলে যেরকম ভাবে আবার অজু করলে অজু হয়ে যায়, প্রত্যেকটা মুমিন মুসলমান যখন গুনাহ হয়ে যায়, গুনাহ করে ফেলে, তো সে যখন আবার আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নেন, তার পিছনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এরকমও এসেছে যে কোনো একজন ব্যক্তি সারা জীবন গুনাহ করেছে, গুনাহ করতে করতে তার চুল দাড়ি সাদা হয়ে গিয়েছে, তার শরীরের চামড়াগুলো ঢিল হয়ে গিয়েছে, তার কোমর সামনের দিকে ঝুঁকে গিয়েছে, সে একেবারে বুড়ো হয়ে গিয়েছে, কিন্তু ঘটনাক্রমে তার মধ্যে অনুশোচনা এসেছে, হায় আফসোস, হায় আফসোস, আমি তো গুনাহগার, আমি তো অত্যাচারী, আমি তো পাপী, আমার কি দশা হবে, আমার কি অবস্থা হবে। তো যখন ওই ব্যক্তির মধ্যে এরকম অনুশোচনার ঢেউ শুরু হয়ে গেল, তরঙ্গ শুরু হয়ে গেল, ওই ব্যক্তি কায়ে মনোবাক্যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে শুরু করলো, হে আল্লাহ, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো গফুর, আপনি তো গফফার, আপনি তো তাওয়াব, আপনি তো সত্তার, আমি গুনাহগার, আপনি তওবা কবুলকারী, আমি অত্যাচারী, আপনি অত্যাচারকে ক্ষমাকারী, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। তো যখন বুড়ো ব্যক্তি এরকম ভাবে অনেক রোনাজারি করতেছিল, হঠাৎ সে গায়েব থেকে শুনতে পায়, আওয়াজ এলো যে তুই এত বড় গুনাহগার, তোকে ক্ষমা করা হবে না। যখন এই ব্যক্তির জন্য এই ডাক চলে এলো যে তুই চরম গুনাহগার, তোকে মাফ করা হবে না, তো এই আওয়াজ সে শুনতে পেল। অপরদিকে তার বিবি, বুড়ো মহিলা, সেও শুনছে যে এরকম একটা আওয়াজ কেমন যেন শুনলাম যে তুই চরম অত্যাচারী, চরম অন্যায়কারী, তোকে মাফ করা হবে না। তো ওই স্ত্রী ভেতর থেকে বলল, আরে বুড়ো, তুমি কি শুনতে পাও না? একটা আওয়াজ কেমন যেন শুনলাম যে তুই অত্যাচারী, তুই অন্যায়কারী, তুই পাপী, তোকে ক্ষমা করা হবে না। তখন ওই বুড়ো ব্যক্তি বলল, আচ্ছা, সে বলল যে তুমি তাহলে কেন বসে আছো? তখন বুড়ো ব্যক্তি বলল, আমি গুনাহগার, আমি পাপী, আমি যাই করেছি না কেন, আল্লাহ ছাড়া তো আর কোনো দরজা নাই, আল্লাহ ছাড়া তো আর কোনো ক্ষমাকারী নাই। তো আল্লাহ তাআলার দরবার ছাড়া এমন কারোর তো কোনো দরবার নাই যার দরবারে গিয়ে আমি ক্ষমা চাইবো, যার কাছে আমি মাফ চাইবো। আল্লাহ তাআলা ক্ষমা করুক চাই নাই করুক, আমি আল্লাহ তাআলার দরবারে পড়ে থাকবো, আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে থাকবো। আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা দয়ালু। তারপর যখন সেইভাবে পড়েছিল, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেছিল, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আবার ডাক এলো, হে অমুক, তোমাকে ক্ষমা করে দেওয়া হলো, তুমি যখন আমার দরজা ছাড়লেই না, তুমি যখন আমার দরবারে পড়েই থাকলে, তো আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম, তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। এরকম ভাবে সবার ক্ষেত্রেই, হোক বুড়ো, হোক জোয়ান, হোক যুবক, আল্লাহ তাআলার কাছে যদি কেউ ক্ষমা চাওয়ার মতো চাইতে পারে, আল্লাহ তাআলার কাছে যদি কেউ মাফ চাওয়ার মতো চাইতে পারে, আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত, আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত। এজন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, বারবার ক্ষমা চাইতে হবে। এখন থেকে যদি আমরা প্রতিজ্ঞা করি, শপথ নিয়ে আমরা নিয়ত করি যে আজকের পর থেকে যে সমস্ত নামাজগুলো আছে, এখন জোহরের পর আসর আসবে, এইভাবে করে আমার জীবনের একেবারে সন্ধিক্ষণ পর্যন্ত যত নেক আমলের সুযোগ আসবে, আমি দুনিয়ার যেই কাজই করি না কেন, আমি যাই কিছুর মধ্যে লিপ্ত থাকি না কেন, আল্লাহ তাআলার ডাক আসবে, তো বান্দা হাজির, আমি আর আমার কাজের মধ্যে থাকবো না, আমি আমার আর ব্যস্ততার মধ্যে থাকবো না। দেখা যায় আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইলে আল্লাহ তাআলা কাউকে মাহরুম করেন না। এরকম ঘটনা আছে যে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু একবার জেদ ধরেছিলেন যে আমি আজকে নামাজ পড়বো না, দেখি আমাকে কে নামাজে নেয়। মানুষ হঠাৎ তার ভিতরে জেদ আসছে, আমি পড়বো না, দেখি আমাকে কে নেয়।
তো যেহেতু সে ছিলেন দিনদার, সে ছিলেন আল্লাহওয়ালা, সে ছিলেন বড় বুজুর্গ সাহাবী, তো যখন নামাজের সময় হলো তাকে ডাকছে, বলে যে আজকে আমি এই ওয়াক্তে নামাজ পড়বো না, দেখি আমাকে কি নাই। তো নামাজের সময় ঘনিয়ে আসছে, আস্তে আস্তে যখন মুয়াজ্জিন সাহেব একামত দিচ্ছিলেন, একামত দিতে যখন হাইয়া আলাস সালাহ পর্যন্ত বলতেছিলেন, তো তিনি তার দরজা কপাট ভেঙে দৌড় দিয়ে গিয়ে মসজিদে হাজির হয়ে গিয়েছিলেন। বলা উদ্দেশ্য মাকসাদ যে ব্যক্তি প্রকৃতপক্ষে নামাজি, প্রকৃতপক্ষে আমলওয়ালা, যখন নিজেকে সে ওইভাবে গড়ে নিতে পারবে, তার ভিতরে যত জেদ আসুক না কেন, তার ভিতরে যতই কুমন্ত্রণা, যতই শয়তানি কাজ করুক না কেন, দেখা যায় যখন নামাজি ব্যক্তি প্রকৃতপক্ষে নামাজি হয়ে যাবে, তার নামাজি তাকে চুম্বক যেরকম লোহাকে টেনে নেয়, ওই নামাজি ব্যক্তিকে সেরকম টেনে নিয়ে যাবে। নামাজ এরকম ঠিক ওই মহিলাকেও টেনে নিয়ে যাবে যে অভ্যাস করে নিয়েছে, ওই পুরুষকেও মসজিদের দিকে টেনে নিয়ে আসবে যে অভ্যাস করে নিয়েছে, যে ভিতর থেকে কবুল করে নিয়েছে। তো আল্লাহ তাআলার কাছে এই জন্য তৌফিক চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে মাকবুলিয়া চাইতে হবে। দেখা যায় কত মানুষ, এই যে আমাদের সামনে থেকে রমজান শেষ হয়ে গেল, আমাদের সামনে থেকে ঈদ চলে গেল, দেখেন এই আমাদের বাংলাদেশের কথাই বলি, কত হাজার হাজার লাখ লাখ মানুষ আমাদের এই বাংলাদেশের 64 থেকে 65টা জেলার মধ্যে বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। তো নারীর টানে, নিজ দেশের এলাকার টানে, স্ত্রী সন্তানের ভালোবাসার টানে, কেউ একা, কেউ দুজন, কেউ 4-5 জন বা পুরো পরিবার সহ শহর থেকে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিল। দেখা যায় আমাদের মধ্যে এখানে অনেকেই রওনা হয়েছে, ঠিক আল্লাহ তাআলা আমাকে আপনাকে বাড়িতে পৌঁছিয়েছেন, কিন্তু অনেক মানুষ আমার মতন, আপনার মতন, অনেক মায়েরা, বোনেরা, বাবারা, তারাও রওনা হয়েছিল। দেখা যায় কেউ লঞ্চ দুর্ঘটনায়, লঞ্চের চাপা পড়ে একেবারে পা হাত নাড়ি ঘুরছে, একেবারে ছিঁড়ে ফিরে একেবারে তছনছ হয়ে গিয়েছে, স্পট ডেথ হয়ে গিয়েছে। কেউ পানিতে ডুবে মারা গেছে, কেউ বাস দুর্ঘটনায়, কেউ সিএনজি দুর্ঘটনায়, কেউ সড়ক দুর্ঘটনায় গাড়ির নিচে চাপা পড়ে মারা গিয়েছে। এমনও দেখা গিয়েছে বাস সহ নিয়ন্ত্রণ হারিয়ে, অদক্ষ ড্রাইভার বাদ দিয়ে হেল্পার চালানোর কারণে, অদক্ষতার কারণে, কারোর ভুলের কারণে ওসিলা ছিল সেইটা, পুরো বাস শুদ্ধ একেবারে নদীর মধ্যে উল্টিয়ে পড়ে ডজনকে ডজন মানুষ মারা গিয়েছে। তো তাদের মৃত্যু ওইভাবেই ছিল, আল্লাহ তাআলার ফয়সালা এইভাবেই ছিল, বাস ওসিলা ছিল একটা যে এইভাবে মারা যাবে। আল্লাহ চাইলে আমি আপনিও ঠিক ওইভাবেই মারা যেতে পারতাম, কিন্তু আল্লাহ চান নাই। আমাকে আপনাকে হায়াত দিয়েছেন বিধায় আমরা বেঁচে আছি। মালিক যদি আমার আপনার হায়াতকে সংকীর্ণ করে দেন, হয়তো আমি আপনিও আর বাঁচবো না, সামনে অগ্রসর হইতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলার দিকে ঝুঁকি, যে আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন, আমাকে আপনাকে হাজারো লাখো নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন, তো ওই আল্লাহ তাআলার আদেশ, ওই আল্লাহ তাআলার হুকুম কেন আমরা পালন করি না? কেন আমাদের মধ্যে অলসতা, কেন আমাদের মধ্যে এই অমান্য করার মনোভাব? অবশ্যই আমাদের উচিত এইরকম মনোভাবকে পরিত্যাগ করা, এরকম মনোভাবকে পরিবর্তন করা। প্যারে হাজিরিন, এই জন্য সত্যকে সঙ্গ গ্রহণ করার জন্য আমি জোরদার অনুরোধ জানাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ লোকের এবং খারাপ লোকের উদাহরণ দিয়ে এরকম বলে হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে যে মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সুই কামাসালি সাহিবিল মিসকি কামাসালি সাহিবিল মিসকি ওয়া কিরিল হাদ্দাদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো লোকের সঙ্গ, ভালো লোকের সোহবতের এবং মন্দ লোকের সোহবতের উদাহরণ এরকম দিয়েছেন যে একজন মেশকওয়ালা, সুগন্ধিওয়ালা আতর ব্যবসায়ী যেরকম, যে তার কাছে যদি মানুষ যায়, তার থেকে যদি আতর লোবান বা কোনো সুঘ্রাণের বস্তু ক্রয় নাও করে, তো সে সুঘ্রাণ তার নাকের মধ্যে আসবে, কিংবা ওই আতরগুলা তার গায়ে একটু লাগিয়ে দিবে। আবার যদি কেউ খারাপ লোকের সঙ্গে যায়, গ্রহণ করে, খারাপ লোকের কাছে যায়, তো এর সঙ্গ বা এর সোহবতের উদাহরণ হলো এরকম যে একজন হাদ্দাদের কির যেরকমের লৌহকারের কামার যেরকমভাবে লোহা পেটায়, সে কয়লা দিয়ে, হাপড় দিয়ে কয়লা তা দেয়, সেখান থেকে ধোয়া হয়, লোহায় পিটান দেয় লোহার, সেখান থেকে ফুলকি বের হয়। তো তার কাছে যদি মানুষ যায়, তো ওই লোহা পোড়া দুর্গন্ধ হয়তো সে পাবে, অন্যথায় লোহার
ওই যে ফুলকি উড়ে এসে তার গায়ে লেগে কাপড় পুড়ে যেতে পারে। তো এক কথায় এক ধরনের ক্ষতিদার হতে পারে। অপরদিকে যদি কেউ ওরকম সুগন্ধিওয়ালার কাছে যায় তো সে সুগন্ধি পাবে, সুঘ্রাণ পাবে, কিংবা তার কাছ থেকে সুঘ্রাণ কিনবে। মোট কথা হলো সে ফায়দা পাবেই পাবে, তার মধ্যে কোনো লস নেই। এই জন্য নেককার, দিনদার, সৎ লোকের সঙ্গ আমরা গ্রহণ করব। কি বলেন, আমরা রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলি আমিন। প্যারে হাজিরিন, যে কথাগুলো বলা হলো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, মানার, আমল করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। তো আরেকটু কথা সংক্ষেপে বলি। আপনাদের এই মসজিদে আমি প্রায় গত বছরের এই দিনে, রমজানের শেষ হওয়ার পর, ঈদের পরের প্রথম জুমায় আর কি এখানে নিয়োগ হই। আল্লাহ তাআলা একটা বছর এখানে ছিলাম। আপনাদের সবার বড়দের স্নেহে, ছোটদের শ্রদ্ধায় আল্লাহ তাআলা খুব সুন্দর চালাই দিয়েছিলেন, মাশাআল্লাহ, আল্লাহ পাকের দয়ায়। তো মানুষ হিসাবে ওঠায় বসায় চলায় বলায় মানুষ মাত্রই ভুল, এমন কোনো মানুষ নাই যার জীবনে ভুল নাই, ইবলিস ছাড়া আর নবীরা ছাড়া। তো আমারও মানুষ হিসাবে, ছাত্র হিসাবে ভুল হয়েছে, হয়তো অবশ্যই হয়েছে। তো ওঠায় বসায় যদি কেউ কোনো কথায়, কাজে দেখায়, হয়তো অনেক সময় ভুলও মানুষ বোঝে। একটা ভালো কথা বলা হয়েছে, একজন সে বুঝছে ভুল, সেজন্য হয়তো সে ভুল মানছে, কিংবা বলার ধরনটা যেভাবে যার শ্রদ্ধা সম্মান বজায় রেখে বলা উচিত সেভাবে বলা হয় নাই, কিংবা কারো সম্বোধন করা, ডাক দেয়া, এরকমভাবে সার্বিক দিক থেকে যদি কেউ ওঠা বসায় কোনো রকম কষ্ট পেয়ে থাকে, আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। যারা এরকম বাবার বয়সী, দাদার বয়সী আছেন, তারা ছেলের মতন মনে করে, নাতির মতন মনে করে, বা সমবয়সী ভাইয়ের মতো আছেন, ভাই মনে করে, ছোট ভাই যদি থেকে থাকেন বড় ভাই মনে করে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমাদের ধর্মাদি মাদ্রাসায় আমি শেষ বছরই আর কি মসজিদ পাইছিলাম, ভালোই চলতেছিল। তো যেহেতু শেষ বছর আমার এখানকার পড়াশোনা শেষ, তো আজকে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হবো। এই মাসে হয়তো আরেকবার আসা হইতে পারে, কিন্তু লম্বা সময় থাকার আর সুযোগ হবে না। তো আল্লাহর রাস্তায় সবাই ক্ষমা করে দিবেন। সবাই অবশ্যই সবাইকে ক্ষমা করে দিয়েছি। মুসল্লি হিসেবে অনেকেই তো হুজুরের হয়তো ওইভাবে সম্মান হয়তো হয় নাই, বাকি আমি কারোর ব্যাপারে কষ্ট রাখি নাই। বসেন ভাই, বসেন, 2 মিনিট বসেন ভাই। তো এই জন্য ক্ষমার দৃষ্টি দেখবেন। আর আমার তো সামনে ভবিষ্যৎ আছে, যেহেতু এখানে পড়াশোনা নাই বিধায় ঢাকায় যাবো। বরিশালে পড়তে পারতাম, কিন্তু আমার মন চায় যে ঢাকায় 1 বছর পড়াশোনা করি। তো সবাই আমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য, ভালাইয়ের জন্য, দেড়গুণে খায়াতের জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য আমার দোয়া থাকবে। আর ইনশাআল্লাহ সবাই তো দোয়া করবেন, দোয়া চাইলাম, আপনাদের জন্য দোয়া রইল। তো এই বলে কথা শেষ করলাম, হয়তো আজকেই শেষ জুমা। ইমাম সাহেবের ব্যাপারে যেরকমভাবে আপনারা গত বছর এই দিন এই সময় আমাকে যেরকম পাইছেন, আপনারা কোনো আলোচনা করেন নাই কারোর সাথে। আগের হুজুর আকিব ভাই চলে গেছেন, আমি আসছি, ঠিক এরকমভাবে আমি যখন এখান থেকে চলে যাব 1 তারিখ বা তার একটু আগে, আমি তো হুজুরের সাথে যোগাযোগ করবই, আর একজন হুজুর এসে উপস্থিত হবে। তো গত বছর আমি যখন আসছি, আপনারাই দেখা যায় রিসিভ করছেন, গ্রহণ করছেন। ওই কাকার বাসায় প্রথম খাবার খাইছি। এই সম্রাট ভাইয়ের আব্বা ছিলেন, ভালো মানুষ, তিনি আমার খুব মহব্বত করছেন। তিনি রুমে আসছেন, সর্বপ্রথম বসছেন, কথা বলছেন, কাকায় গেছেন, এরা না সবাই আর কি। এরকমভাবে আরেকজন ছাত্র ভাই আসবে, তারাও আপনারা এরকম স্নেহ করবেন। যারা ছোট তারা সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। হয়তো বয়স কম হইতে পারে, কিন্তু হুজুর তো হুজুরই। এবং ব্যক্তি হিসাবে দেখা যায় বর্তমানে ফিতনার তো শেষ নাই, কত জায়গায় কত হুজুরদের অকারণ ধরা খায়। আল্লাহ তাআলা ওরকম হুজুর আপনাদের মসজিদ যেন কখনো কোনোদিন না আসেন, আমাদেরকে হেফাজত করেন, বলি আমিন। তো আপনারা শ্রদ্ধা সম্মান করবেন। যদি ভুল চোখে কখনো ত্রুটি হয়ে যায়, আপনারা ধরায় দিবেন, হুজুর এই বিষয়টা আমার কাছে কেমন কেমন লাগছে। আপনারা বলবেন, মুখের উপর বেয়াদবি করে বসবেন না কেউই। আলেম সে বড় হোক ছোট হোক, সে তো আলেমই। তার মধ্যে তার সিনা যে এলেম আছে, আপনার মধ্যে কি তা আছে বলেন? একজন অহংকার না, একজন সাধারণ মানুষের সিনায় কি তা আছে বলেন? কোরআন হাদিসের, ফিকহের যে মাসলা মাসাইল, অর্থ, আপনার তাফসির, কোরআনের আয়াত মুখস্থ দিক থেকে, সব দিক থেকে সাধারণ মানুষের তো তা নাই। সেই হিসাবে ব্যক্তি হিসেবে তাকে সম্মানটা আমরা করার খুব চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর কাকা যেটা বললেন, অবশ্যই আরেকজন ছাত্র ভাই সময় মতন চলে আসবে। মাঝখানে হয়তো 2-1 দিন আপনাদের নামাজ পড়তে পারে। আমি যদি ভর্তি ঠিকমতো অল্পতে হইতে পারি, তাহলে হয়তো আবার এখানে আসবো, কিছু মালামাল রুমে থাকবে, ওগুলো নিতে আসবো। তো সেই সুবাদে আমি আগে আসতে পারলে তো আগে এসে একদিন আমি নামাজ পড়াবো। অন্যথায় ঠিক সময় মতন মাসের 1 তারিখ কিংবা তার আগে একজন হুজুর চলে আসবে। তো ঠিক সেটা জন্য 5 ওয়াক্ত নামাজ পড়াবে। ঘটনাক্রমে আসর মাগরিব আমাদের মাদ্রাসার তরফ থেকে আবশ্যক না, কিন্তু আমি পুরো বছর আলহামদুলিল্লাহ, আপনারাই স্বীকার করেন, পুরো বছর একদিনও কামাই দিনে আলহামদুলিল্লাহ। ভুল হচ্ছে হইলে হইতে পারে, তা আমি জানি না, কিন্তু আমার মনে নাই যে একদিন কামাই দিচ্ছে, শুধু বন্ধ ছাড়া। তো এই জন্য ওই ছাত্র ভাই পড়াবে। আপনারা বিনয়ের সাথে রিকোয়েস্ট করবেন, হুজুর ইমাম সাহেব যেহেতু আপনি
সবকতে আসার চেষ্টা করবেন। আসর মাগরিব হয়তো আবশ্যক না, কিন্তু আপনার মসজিদ, আপনার সব, এইভাবে বিনয়ের সাথে মানুষ থেকে আদায় করা যায় খুব সহজেই, কিন্তু হুমকি ধামকি দিয়ে আদায় করা যায় না, বা করা কথা বলে আদায় করা যায় না। তো সমাজে একটু বেশি হইলেও কেউ মনে কিছু করবেন না, যে কথাগুলো বলা হলো